এই যে গাছ হলো মোরা কই তোমারই কই মার প্লাই দিলা মার প্লাই দিলা তুই এই উকুল দেই দুলু ভাই এই দেখি নাও এই কিন্তু ভাই এই নেই আমি ওই লাড়ি এনে ওই নেওয়া লাগবে এই তো ভাই বিশাল কিন্তু ছোট না মাত্রাইস না দেখছো ভালো মই হাফ দেখলে চিনতে লাগছি হয় এ ভাই ছোট না তো এগুলো আমি তো বললাম মাথা দাও কাজ দেবে একটা কাজ আপনি খবর দেয় ওই বাজই 3 বাজে মাথা দেখছো ওই লরে দেখি না পুরো তল না হাইয়ে যায় আসসালামু আলাইকুম আমরা সরপুর ধরে চলে আসছি এখন এই কইছে ভাই লেস নাটক মাথা কোন নামক স্থানে গেট কই একটি সাপ দেখা গেছে জনসাধারণের সামনে থেকে ওই ওই দেখায় ওই 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 তো সাপ ওই ওই হয় ওই দুলু ভাই ওই 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 ওদিক যায় ওই একটি সাপ দেখা যাচ্ছে অনেক বড় একটি সাপ এই যায় কিন্তু ওই 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 যা ওই এই এই ওই ওই এই একটি সাপ দেখা যাচ্ছে একটি পাতরাই সাপ ও বেটা ও বিশাল দিয়া বিশাল ভাই অনেক বড় একটি সাপ ধরো না বিরাট বড় ওরে বেড়া ওই দেখ উই ওরে মাথাটা কি দেখ দে ও ভাই ছোড় দেব দেখ ছোড় দেব ওই দেখ আলা গিগল বেহাতে বেড়া এই যে খারাপ এই থাম ওরা কি জলায় রাখি থামো এ সর তোরা সর মত দুমন তোরা সর ওদিক কোলাই নেন ভাই কোলাই নেন এ সর সর এ ভিডিও করিস ভালো মতো সালে দিন আমু ভাই আমু ওরে হামুক ঢুকি পারছ আমরা একটি পাতরাই সাপ দেখার জন্য চলে আসছি সালাউদ্দিন মির্জা সাপটি এখন উদ্ধার করছে এখন একটা ভাঙা শামুক ওর এই মাথার ভিতরে কিভাবে যেন ঢুকছে ঢোকার পরে এই যে এটার বের করার মতো কোনো নেই এই জন্য ঘাড়ায় ঢুকতে পারে না ওর যে নির্দিষ্ট যে জায়গা গেছে ভাই ওই জায়গাও যাইতে পারে না এই জন্য সমস্যাটা হয়েছে শামুকটা ভাঙিয়ে দিলে হয়তো ঠিক হইবে আর কি হ্যাঁ এই দাও শামুকটা ভাঙিয়ে দাও দর বারুক দর অনেক বড় সাপ কিন্তু যে যেভাবে দেখতে আসো বড় হাত পা খাবে কাটতে যাইতে আছে না ভাই ইয়ার জিনি ও লড়ে সরে না বুঝছো আর তো ভাঙে না যে হামুক আর তো ভাঙে না ইডে লাও ওহে লাও ভাই কাটতে কুটতে যাবে না এবার এই বেটা মোর মোবাইল ভিডিও কর এ সালাউদ্দিন এর আরো একটা আছে এখানে বুঝছো এগুলো তো লাগে না বড় নাই আরো আছে না ও একলা না সাপ আরো আছে জায়গায় এই একটা থাকে তো এখন দেখছো এইটা যায় না না এটা 3 মিনিট পরে রাস্তাটা দিব না দাঁড়াও এই যে দাঁড়াও এই দুলু বেটা বিশেষ আর বিশেষ না অসাধারণ একটা সব সবাই বিশেষ এই আচ্ছা এই কম বেশি এই এখন তুমি কই দাঁড়াও আচ্ছা আমরা আজকে একটা জায়গায় আসছি যে জায়গাটা হইলো কি যেন নাম এই জায়গাটার বাগরি বাগরি শিকদার বাড়ি কিন্তু এই জায়গাটা আমি আরো একবার আসছি তখন কিন্তু আমি কামড় খাইছি সাথে সেটা হলো একটা গোখরা সাপ ছিল এবং তখন আমার অনেক অবস্থা অনেক খুব খারাপ ছিল এখন যাই হোক এটা একটা পাতরাই সাপ বলি আমরা এটা ইঁদুর ব্যাং এগুলো খায় ঠিক আছে এগুলো আমাকে ফসলে অনেক উপকার করে এটা আপনার হইলো গোখরা সাপ যেগুলো কামড় দিলে মানুষ যে দ্রুত মারা যায় ওইরকম না এই আপনারা তবে এই সাপ দেখলে আপনারা ভয় পাওয়ার কিছু নাই এবং হলো আপনারা যে মারবেন বা বেশি ভয় পাওয়ার মতো সেরকম কোনো না এটা একটু আদারও খাইছে আর হইলো যে আপনার ওই গলায় আঘাত পাওয়ার কারণে ও এখানে আটকা ছিল আর কি যাই হোক আপনারা হইলো সাপ দেখলে আমাদেরকে ফোন দিবেন
বিশেষ করে। আর হইলো আমরা সব রকম সুযোগ সুবিধা দেবো, এবং সাপে কাটা রুগীও যদি থাকে আপনারা খবর দিবেন আমাদের, আমরা আসিয়া সাপে কাটা রুগীরও সুচিকিৎসা দেই, ঠিক আছে। আর হইলো আপনার হইলো যে আমরা আপনাদের বাড়িঘর এখানে তো সাপ মারবেন না, এগুলো কবা, ঠিক আছে? সাপকে মারবেন না, সাপে সাপ আপনারা কেউ মারবেন না। সাপ আপনার হলো ভয় পাওয়ার কিছু নাই, এটা একটা বিটু প্রাণী। তো আপনারা যদি সাপে যদি আপনাদের কামড় দেয়, আপনারা দ্রুত আপনার নিকটতম স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা ওটার চিকিৎসা দিয়ে থাকি। এবং হলো সাপে কামড় দিলেই ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছুই নেই। এবং সাপ দেখলে আপনার বাড়িতে যদি সাপ থাকে, আপনি কোনো বৈদ্য বা অন্য কোনো যদি থাকে তাদের কাছ থেকে টাকা পয়সা দিয়ে যে আপনার এটার সেবা নিতে হইবে সেরকম কিছু না। আমরা কিন্তু এই সাপ আপনাদের বাড়ি থেকে যে উদ্ধার করি সম্পূর্ণ টাকা পয়সা ছাড়া, কোনো রকম টাকা নাই কিন্তু আমাদের, ঠিক আছে। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01736207400, সম্পূর্ণ ফ্রি। আমাদের এই যে সাপ ধরার যারা লোক, এদের কিন্তু কোনো টাকা পয়সা নাই, টাকা নাই সবাই, আমাদের কোনো টাকা নাই, আমরা ফ্রি ধরি এগুলো। আচ্ছা।